আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে ব্রিফ করছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তারিখে কিন্তু আমরা ভারী বর্ষণের কথা বলেছিলাম, এটা 72 ঘন্টার জন্য। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কিন্তু আমরা কন্টিনিউ বর্ধিত করছি এবং এটা আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ ইয়েটা। তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় ফার্দার এটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা আর এক্সটেনশন করতে হবে না। গত 24 ঘন্টাতেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনার চট্টগ্রামে 65 মিলিমিটার, নোয়াখালীতে 93 মিলিমিটার, কক্সবাজারে 82 মিলিমিটার এবং আরও অন্যান্য জায়গায় কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টি আছে। তবে যে বৃষ্টিটা আমরা দেখলাম এটা আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠে গেছে এবং বর্তমানে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটার আর যে সাগরে উত্তর বঙ্গোপসাগরে মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি গতকালকে দুপুরে। এটা এখন অব্যাহত আছে।